সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। না জানলে এই জন্য বলতে হবে যে আজকে শিখতে হয়। এক জায়গায় জিজ্ঞেস করেছি কোরআনে সূরা আছে কয়টা, 136টা। তাও আমাদের পাশেই এক চেয়ারে বসে। আমি তো ইজ্জত যায় যায় অবস্থা, ওনাকে বলি কিভাবে, তা আমি ওনার যেন অসম্মান না হয় এজন্য আমি বিষয়টা ক্লিয়ার করি। বেচারা বলতেছে যে বলতেছে, আবার সুরেও বলতেছে। তো কোরআনে সূরা আছে কতগুলো? সবাইকে বলতে হবে 114টা। 114 114টা সূরার মধ্যে এই সূরাটা প্রথম। কততম? 1 নাম্বার। কোরআনে পারা আছে 30টা। এই 30টি পারার মধ্যে এই সূরাটি প্রথম। দ্বিতীয় পরিচয় দিলাম। তৃতীয় পরিচয় হলো কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো হয়তো মাক্কি নয়তো মাদানী, দুই ভাগে বিভক্ত। মাক্কি মাদানীর আলোচনা অনেক বিস্তর, এটা উলামায়ে কেরামের জন্য, আপনাদের জন্য না। এটা আলেমরা জানেন। আপাতত একটু বুঝলেন যে মক্কা নাযিল হয়েছে মাক্কি, মদিনা নাযিল হয়েছে মাদানী। আপাতত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আলেমরা এর ব্যাখ্যা জানেন। এটা আলেমদের মজলিসের কথা, ওদিকে যাচ্ছে না, অনেক বিষয় আছে। তো এই সূরাটা হলো মাক্কি। কতটা পরিচয় দিলাম? 3 নম্বর পরিচয়। 4 নম্বর পরিচয়, কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা আয়াত আছে। এই সূরায় আয়াত আছে 7টি। 5 নম্বর পরিচয় হলো এই 7টি আয়াতে 25টি শব্দ আছে। 6 নম্বর পরিচয় হলো এই 25টি শব্দে 126টি মতান্তরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 113টি অক্ষর আছে। আলিফ বা তা সা জিম হা, এরকম কয়টা অক্ষর আছে? কয়টা অক্ষর আছে? সবাইকে বলতে হবে কয়টা? 126 অথবা 113টি অক্ষর। খুব সহজ। 7 নম্বর পরিচয় হলো মুফাসসিরিন কেরামগণ বলেন এই সূরার 55টিরও বেশি নাম আছে। 55টিরও বেশি। সর্বাধিক মশহুর নাম হলো আল ফাতিহা। কি নাম? সবাইকে বলতে হবে কি নাম? বলে হুজুর ফাতিহা আছে। কোরআনে অনেক সময় সূরার নাম সূরায় উল্লেখ আছে, আবার অনেক সূরায় নাই। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম নাস সূরায় আছে, সূরার নাম ইখলাস। কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু ইখলাস শব্দ নাই। সূরার নাম আল ফাতিহা, কোথাও ফাতিহা আছে? আমি পর্যন্ত নাই, কিন্তু সূরার নাম আল ফাতিহা। সূরাতে সূরার নাম উল্লেখ নাই। এই প্রায় 7-8টি পরিচয় তুলে ধরলাম সূরা। সূরাটা প্রথম সূরা, সূরাটা প্রথম পারা, সূরাটা মাক্কি, সূরাতে আয়াত আছে 7টি, শব্দ আছে 25টি, অক্ষর আছে 126 অথবা 113টি, এবং সূরার নাম আল ফাতিহা। আরেকটা মজার পরিচয় দিই, কোরআনে কারীম আরম্ভ হয়েছে এই সূরা দিয়ে, নামাজও আরম্ভ হয় এই সূরা দিয়ে। সুবহানাল্লাহ, কি মিল! আল্লাহু আকবার। কোরআন এই সূরা দিয়ে আরম্ভ হয়, নামাজও এই সূরা দিয়ে আরম্ভ হয়। এই সূরার অনেকগুলো নাম, মশহুর কিছু নামের কথা বলি। আল ফাতিহা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আযীম, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। এরকম এই সূরার অনেকগুলো নামের মধ্যে এই নামগুলো হলো মশহুর নাম। তবে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, মানে কোরআনের মা কেন সম্বোধন করা হলো এই সূরাকে? মুফাসসিরিন কেরামগণ বলেন পুরো কোরআনে কারীমের যে বিষয়, পুরো কোরআনে কারীমের যে বিষয় আল্লাহ তাআলা প্যাকেজ আকারে এই সূরাতে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো কোরআনের বিষয় কি খেয়াল করে বোঝেন, ঈমান আর আমলে সালেহ। ঈমান, সবাইকে বলতে হবে আর জোরে, ঈমান, ঈমান, আমলে সালেহ। আমলে সালেহ। ঈমান এনেছে
সারা জিন্দগি মৃত্যু পর্যন্ত আমলে সালেহ করেছে, নিঃসন্দেহে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই, সারা জীবন নেকামল করছে, কোনো লাভ নেই। মানে নেকামল মানে আমলে সালেহ, ভালো কাজ করেছে, জনসাধারণের উপকার করেছে, দান করেছে, সদকা করেছে, নামাজ আদায় করেছে, মাগার ঈমান নাই, লাভ হবে? লাভ হবে না। সারা রাত নামাজ আদায় করেছে, রোজু নেই, বলে হুজুর তাহলে লাভটা হলো কি? বলে কোনো লাভ হয় না, শরীর ব্যথা ছাড়া আর কোনো উপায় নাই, ফায়দা নাই। তো পুরো কোরআনের বিষয় হলো ঈমান আর আমলে সালেহ। এই পুরাটাকে আল্লাহ তাআলা এই সূরাতে ঢুকিয়ে দিয়ে এই সূরাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন বলে অভিহিত করেছেন। মানে পুরো কোরআনের মা হলো এই সূরা। এখন আপনি আর আমি যারা গাফেল আছি, এই সূরার সাথে পরিচয় নাই, একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি তো কত বড় হতভাগা আপনি আর আমি। যে সূরাটা পুরো কোরআনের মা, এই সূরা পারি না। নামাজ কিভাবে হবে? এখন তো শিক্ষিত মুফতির অভাব নাই, নিজে নিজেই মুফতি। ঠিক। তো ভাই আমিও দাবি করতে পারি নিজে নিজে দেশের প্রেসিডেন্ট, কি বলে? ঠিক। ঠিক বলে ভাই, একটা মানিতে করবো ধরে নিয়ে যাবে, বলতে এই লোকের মাথা খারাপ হয়েছে। আপনারা যেমন আমি যদি বলি প্রেসিডেন্ট হয়ে গিয়েছি, বলবেন মাথা খারাপ হয়েছে, পাবনায় পাঠানো দরকার। যারা কিনা জিন্দগিতে কোরআন কারীম সই করে জনসাধারণের সামনে বলে নাই, একটা সুন্নতের আমল করে নাই, কোনদিন কোন মসজিদে তাকে ইমামতিতে দেখা যায় নাই, অথচ নিজেকে দাবি করে, এদেরকেও পাবনায় পাঠানো দরকার। পাগল কি গাছে ধরে যা মুখে আসে তাই বলবা? এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ সূরা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন। এক জায়গায় নামাজে দাঁড়িয়েছি, এটা প্রায় বেশ কয়েক বছর আগের ঘটনা। আমাদের এরকম মাগরিবের নামাজ আজকে যেমন আমার এখানে ইমাম বানিয়েছে। যাই হোক, আমি চিন্তা করলাম যেহেতু সবাই বলতেছে নামাজটা পড়া, গতকাল প্রোগ্রাম করে ঢাকায় যেতে অনেক দেরি হয়েছে, আবার জমা মুক্ত হয়েছে জানি না, বলা বসে গেছে। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, এক জায়গায় মাগরিবের নামাজে গিয়ে দাঁড়িয়েছি এক ইমামের পিছনে। আমার মনে হয় সম্ভবত ইমাম অনুপস্থিত থাকায় আরেকজন নামাজে দাঁড়িয়েছে, ইমাম কি। আমরা তো মুসাফির মানুষ, হুঠা গিয়ে মসজিদে ঢুকেছি। এখন বেচারা ইমামতি করছে, একামত যাই হয়েছে হয়েছে। বেচারা যখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। প্রথম তো এখন হাত তো উঠে গেছে, বাঁচছি, কিন্তু মনে পেরেশানি ঢুকে গেছে। আল্লাহ যেই তুলে আমলে টান দিল, না জানি আল্লাহরে নামাই ফেলে কিনা শেষ পর্যন্ত নামাজে। কি আজীব অবস্থা। তাফসীরে বাইজাবিতে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি লিখেছেন, আল্লাহু আকবারের জায়গায় কেউ যদি আল্লাহু আকবার বলে তার নামাজ শেষ, নামাজ ফাঁসি হয়ে গেছে। এখন এইরকম হুজুররা আজকালকে দাবি করে আমরাও পারি, আমরাও আলিফ বা তাসা পড়ছি, কারণ আলিফ বা তাসা পড়ে আল্লাহু আকবার বলতে হয় না আল্লাহু আকবার বলা যায়, এটা কিন্তু শেখা যায়। এটা শিখতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে, এটা ঘরে বসে জিবরাইল শিখাই দিবে। পরে চিন্তা করলাম, আল্লাহ এই জায়গায় যদি নামাজ পড়তে থাকি তাহলে সময় তো পার হবে, নামাজ তো হবে না। এরপর দেখলাম সূরা ফাতিহার অবস্থা আরো মানে বেগতি। ওখানেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। কিছু শুনি কিছু শুনি না, যেটা শুনি এটা একটু ধাক্কা দিয়ে বাইর করে বাকিটা ভিতরে রাখি। নামাজ ছেড়ে পিছনে গিয়ে একা একা নামাজ আদায় করে চলে গেছি, কারণ নামাজ তো হবে না, সময় নষ্ট হওয়া ছাড়া। এখন এইরকম মৌলবী দিয়া ঘরে ঘরে মৌলবী তৈরি হয়েছে, যারা আলেমদেরকে ফ্রেট দেয়, কথা বলেন ঠিক মনে করে না জানি কত ভালো পাইছে। তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, আসেন একদিন আলেমদের সামনে আসেন, আলেম লাগবে না, আমাদের মক্তবের 7 বছরে 8 বছরের একটা ছেলের সামনে আপনাদের বসাবো। আপনি যদি সই করে একটা পৃষ্ঠা পড়তে পারেন তাহলে যেই শাস্তি সেটাই মেনে নিব, জানো অসুবিধা নেই। কি বলেন ঠিক কিনা বেশি? তাইলে বুঝবো আলিফ বা তাসার জোর কতটুকু। বুঝলেন নাই? এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ।
সূরাটার সাথে আরেকটু পরিচয় করে রাসূলের হাদিস দিয়ে। তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস, কারিউল কুরআন। এখন তো এরা কোরআন না পারে, না পেরেই হুমকি ধামকি দেয় আলেমদের। আর কারিউল কুরআন ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারিদের প্রিন্সিপাল নামাজ আদায় করছেন, সালাতে। নবীজি গিয়ে দেখেছেন উবাই, তিনি জবাব দেন না, কারণ তিনি তো নামাজ। তো জবাব না দিলে রাসূল চলে এসেছেন, তিনি দ্রুত সালাত শেষ করে রাসূলের কাছে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়েছেন, ওয়া আলাইকুস সালাম। নবীজি পাল্টা প্রশ্ন করেছেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। আমি যে তোমারে ডাকলাম, কিসে তোমাকে বাধা দিল আমার ডাকে সাড়া দিতে? উবাই ইবনে কাব বললেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম, এজন্য জবাব দিন। নবীজি কোরআন কারীমের আয়াত শুনিয়ে দিলেন, সূরা আনফাল 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। শিক্ষাটা উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ তার রাসূল যদি কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকে, সব কাজ ফেলে দিয়ে সারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর রাসূল, আর কখনো এমন হবে না। আমি একটা আপত্তির জবাব দিচ্ছি নাস্তিকদের, আমি ইসলাম বিরোধীদের একটা আপত্তির জবাব দিচ্ছি। ওরা আলেমদের উপর আপত্তি আরোপ করে, ওরা আলেমদের উপর অভিযোগ আরোপ করে যে আলেমরা নাকি ইসলাম কায়েমের জন্য যা তা করেন, সরকার বিরোধী কাজ করেন, এটা করেন, সেটা করেন। আরে কোরআন এবং সুন্নাতের নির্দেশ পালনের জন্য আলেমরা যেভাবে রাজপথে নামেন, আল্লাহ রাব্বুল আলামিন তো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমানু বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল বলেছেন। আমি শুধু আলেমদের কথা বলছি না, আমি শুধু হক পথে পরিচালিত হওয়া মুসলমানদের কথা বলছি না, আমি রাজনৈতিক অরাজনৈতিক প্রত্যেক মুসলমান এবং ইমানদারের উপর একটা তাকাজা, আল্লাহ আল্লাহ রাসূলের ডাক আসলে ঘর ছেড়ে সমাধান যদি করতে হয়, প্রয়োজনে রাজপথে নামতে হয়। ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। ওরা বলে, হুজুরা খালি কিছু হইলে রাস্তায় নেমে যেত। জবাব দিয়েছেন, কেন নামে? আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে এলাম, আর অন্যায়ের প্রতিবাদ করা এটা রাসূলের আদর্শ। কথা বুঝেন নাই? আমরা প্রতিবাদ করেছি, তবে আমরা বিশৃঙ্খলাকারী না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমরা সন্ত্রাসী কায়দায় করি না। এর কোনো প্রমাণ দেখাতে পারবো পৃথিবীতে না। উবাই ইবনে কাবকে নবীজি বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি সালাতে কি পড়ো? তিনি বললেন, উম্মুল কিতাব, মানে সূরা আল-ফাতিহা। নবীজি উবাই ইবনে কাবকে বলেন, উবাই, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। তুমি কি চাও তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেই যেই সূরার মতো সূরা কোরআনে নাই, তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে হাকিমের মধ্যে আরেকটা সূরার মতো সূরা নাই। উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। উবাই ইবনে কাব ওই সত্তার কসম করে বলছে, যার হাতে আমার প্রাণ। সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে হাকিমেও একটা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনে কারিমেও একটা নাই। অথচ এই সূরার সাথে আপনার আমার পরিচয়, এই সূরা আপনি আমি পারি না।
কত হতভাগা হলে পরিণত হতে পারে চিন্তা করে। আল্লাহর কাছে কি জবাব দিয়ে চিন্তা করে দেখেন। রাসূল কসম করে সূরা ফাজাইল বর্ণনা করতেছেন। শহীদ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, নামাজ পড়া। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ। সূরার নামগুলো বলতে গিয়ে বলেছিলাম, একটা নাম হলো সূরাতুর রুকিয়া, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা যায়। আর আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরা দিয়ে যখন ঝাড়ফুঁক করা হয় আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিনের মতো কার্যকরী ক্ষমতা দিয়া ওই রোগীকে আল্লাহ তাআলা শিফা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সূরা। আরেকটা পরিচয় দিই, হাদিস দিই। এটাও হাদিস, বুখারী শরীফের হাদিস, 5007 নম্বর হাদিস, 5007 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একজন এখানে বসলে ভালো হবে, ভালো দেখা যায়। কোরআনে কারীম এই সূরা দিয়ে আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা যে উম্মুল কিতাব, উম্মুল কোরআন যে বললেন, এমনি বলেন। এটা সূরা শিফা কিভাবে হলো, সূরাতুর রুকিয়া কিভাবে হলো, একটা উদাহরণ দিই আপনাদেরকে, হাদিস থেকে দিই। বুখারী শরীফের হাদিস, 5007 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা ফি মাসীরিন লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হায়্য সালীম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটি সফরে ছিলাম, পথিমধ্যে যখন অবতরণ করলাম একজন মেয়ে মানুষ দৌড়ে দৌড়ে এসে আমাদের কাছে হাজির হলো। মেয়েটি এসে বলছে, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন নাকি যিনি ঝাড়ফুঁক করতে পারেন? ঝাড়ফুঁক। প্রশ্ন করা হলো কেন? মেয়েটি জবাব দিল, আমাদের যিনি নেতা, আমাদের যিনি লিডার, তাকে সাপে কেটেছে, কিন্তু আমাদের কোন পুরুষ মানুষ বাড়িতে নাই, এই জন্য তাকে ঝাড়ফুঁক করা দরকার। তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারো না? নবীজির একজন সাহাবী তার সাথে চলে গেলেন নেতার সামনে, গোত্রের লিডারের কাছে উপস্থিত হয়ে যখন সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাপে দংশন করার পর যে বিষ উঠেছিল, ওই বিষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি করে দিয়েছেন। নেতা খুশি হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, ফাআমারা লাহু বিথালাতিনা শাতান ওয়া সাকানা লাবানান। নেতা আদেশ করলো, যাও সবাইকে দুধ পান করাও, আর যিনি আমাকে ঝাড়ফুঁক করেছে তার জন্য একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, ওই জামানা 30-30টি বকরি হাদিয়া দিয়ে দাও, উপহার দিয়ে দাও। 30টি বকরি হাদিয়া দিয়েছে ওই জামানা, একটা দুইটা, 30 শাতান। সাথে থাকা অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন, আচ্ছা আপনি কি ঝাড়ফুঁক করতে পারেন নাকি? তিনি বললেন, আরে না, আমি তো ঝাড়ফুঁক করতে পারি না, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, শিফা দিয়ে দিয়েছেন আল্লাহ। সাহাবাদের মধ্যে একটা বিরোধ দেখা দিল। 30টি বকরি যে পেলাম, এই 30টি বকরি কি নেয়া জায়েজ হবে নাকি হবে না? কি করা যায় এই বকরিগুলা নিয়ে? সবাই একমত হলেন, এখন যেহেতু নবীজি বেঁচে আছেন, এই মাসআলার ফতোয়া তো নবীজি দিবেন, আমরা দিতে পারি না নবী থাকতে। সবাই মিলে চলো রাসূলের কাছে যাই। নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। সমস্ত পরিস্থিতি যখন নবীজির কাছে উপস্থাপন করা হলো, নবীজি বললেন, যাও সমস্ত বকরিগুলো তোমরা ভাগ করে করে নিজেরা নিয়ে নাও, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা রেখে যাও। সুবহানাল্লাহ। এখানে দুইটা সবক আছে হাদিসের মধ্যে। এক নম্বর সবক, কোরআনে কারীম যেরকম শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। 2 নম্বর হলো সূরা আল ফাতিহা স্বতন্ত্র আরেকটা শিফা, রুকিয়া করে।
এটা 1 নম্বর সবক। 2 নম্বর সবক হলো, এটা গুরুত্বপূর্ণ সবক, এই জামানার সাথে মিলে গেছে। সাহাবায়ে কেরাম 30টি বকরি হাদিয়া পেয়েছেন, এগুলো নিবেন কি নিবেন না, হালাল হবে না হারাম হবে, জায়েজ হবে না নাজায়েজ হবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তারা নিজেরা ফতোয়া দেন নাই। নবী আছেন যেহেতু রাসূলের কাছে হাজির হয়েছেন, মসজিদে নববীতে মদিনায় গিয়ে হাজির হয়েছেন, রাসূলের কাছে সমস্ত অবস্থা উপস্থাপন করেছেন। নবীজি ফতোয়া দিয়েছেন, হ্যাঁ নাও, আমার জন্য রাখো। আমি আজকে এই কথা বলতে চাই, এই জামানায় সাহাবায়ে কেরাম নাই, কিন্তু আমিনু কামা আমানান নাসের প্রতিচ্ছবি হক্কানি হক পথে চলা মুসলমানেরা আছেন। এই জামানায় নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামগণ আছেন। আজও যদি হালাল হারাম নিয়ে বিভেদ দেখা দেয়, জায়েজ না জায়েজ নিয়ে বিভেদ দেখা দেয়, তাহলে এই মাসআলা লড়ার জন্য হক্কানি আলেমদের কাছে যেতে হবে, জাহেলদের কাছে যাওয়া যাবে না। অথচ আজকে জাহেলরা ফতোয়া দিচ্ছে, কোরআনে কারীম সহি করে পড়তে পারে না, এরা ফতোয়া দিচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। এগুলো কিয়ামতের আলামত। শেষ জামানায় মূর্খরা হবে ক্ষমতাবান, আজকে তাই হচ্ছে। কথা কোথায় কি বলতে হয় তাও জানে। দুঃখজনক। ফতোয়া যদি দিতে হয় হক্কানি উলামায়ে কেরাম, ঠিক হক্কানি আলেমরা ছাড়া কেউ ফতোয়া দিবেন না। এটা সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী। আর আমাদের দেশে প্রচলিত আইন বিরোধী, আইন বিরোধীও রাষ্ট্র কর্তৃক নির্ধারিত ফতোয়া বোর্ড আছে। আপনারা যদি অসুবিধা হয়, আপনারাই তো সরকারে আছেন, আপনাদের বোর্ডের কাছে লিখিত মাসআলা জানতে চান, অন্যান্য আলেমরা যে ফতোয়া দিচ্ছে এটা জায়েজ না না জায়েজ, এটা সঠিক না বেঠিক, আপনাদের ফতোয়া বোর্ডে জিজ্ঞেস করলে তো হয়ে যায়। আপনারা মাইকে দাঁড়ায় এক একজন মুফতি হতে যাচ্ছেন কেন? আপনারা যখন মুফতি হতে যাচ্ছেন তখন আপনাদের ভেতরের খবরের বহিঃপ্রকাশ ঘটছে। আপনারা আলেম বিদ্বেষী, আপনারা কোরআন বিদ্বেষী, আপনারা ইসলাম বিদ্বেষী, আপনারা এদেশের হক্কানি উলামায়ে কেরামের বিরোধী। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আপনাদের অজ্ঞতাই বহিঃপ্রকাশ হচ্ছে। এই সূরার আরেকটা পরিচয়, সূরাটা কত গুরুত্বপূর্ণ। নবীজি বসা, জিবরাইল বসা, হাদিস বলছে, হাদিস মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। হঠাৎ আকাশে বিকট শব্দ হয়েছে, নবীজি আকাশের দিকে তাকিয়েছেন, জিবরাইলও তাকিয়েছেন। হযরত জিবরাইল নবীজিকে পরিচয় করিয়ে দেন, ওগো নবীজি, এই যে আকাশের মধ্যে শব্দ হলো, এটা আর কোনো শব্দ না, এটা দরজা খোলার শব্দ। হাদা বাবুন মিনাস সামা ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তু ইল্লা আল-ইয়াওম। এই দরজাটি এমন দরজা, যে দরজাটি আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনো দিন আসমানের এই দরজা খোলা হয় নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটেছে। জিবরাইল নবীজির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল-ইয়াওম। ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকে এই পৃথিবীতে আগমন করেছেন, আজকের আগে আর কোনো দিন তিনি পৃথিবীতে আগমন করেন নাই। ফেরেশতা এসে নবীজিকে সালাম দিলেন। সালামের পর বলছেন, আবশির বিনুরাইন, ওগো নবীজি, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। তার মধ্য থেকে একটি নূর হলো সূরা আল ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। আমার ভাইরা, কোরআনে কারীমের এই দুটি নূর যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আমল করবে, আল্লাহ তার লাইফটাকে, তার জিন্দেগিটাকে নূরান্বিত করে দিবেন। একটা নূর হলো সূরা ফাতিহা। পারি কিন্তু সহি করে পড়তে পারি না, পারি কিন্তু সহি করে পড়তে পারি না, পারি কিন্তু সবক দিতে পারি না, পেরেছি কিন্তু শিক্ষা দিতে পারি না। এই জন্য রাজবন্ধ করে ছন্ন হয়ে আছে। আল্লাহর কসম,
এই সূরা আল ফাতিহা থেকে যদি কেউ সবক নেয়, শিক্ষা নেয়, তার লাইফ পরিবর্তন হয়ে যাবে, লাইফ পরিবর্তন হয়ে যাবে। আজকে এক একজন আলেমদের সাথে বিদ্বেষ প্রকাশ করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যে তাদের বিদ্বেষ আছে সেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। পরে মাদ্রাসার ছাত্ররা নাকি রাস্তাঘাটে টাকা উঠায়। আরে মাদ্রাসার ছাত্ররা রাস্তাঘাটে জোর করে টাকা উঠায় না, ওদের হাতে পিস্তল থাকে না, ওদের হাতে অস্ত্র থাকে না, ওদের হাতে লাঠি থাকে না। তারপরেও যদি বলেন উঠায় কেন? উঠায় এতিমের জন্য, উঠায় গরিবের জন্য, উঠায় মিসকিনের জন্য। যে সমস্ত মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, মিসকিন আছে, গরিব আছে, এই শীতের মধ্যে যারা কষ্ট করে তাদের জন্য উঠায়। আর আপনারা তো রাস্তায় রাস্তায় ট্রাকের থেকে, ভ্যানের থেকে, পিকআপের থেকে, সেই গাড়ির থেকে, এমনকি রিক্সাওয়ালার থেকে, এমনকি হাইওয়েতে দোকান বসে ওখান থেকে চাঁদা খান আপনাদের ব্যবহার করার জন্য, মিসকিনের জন্য নয়। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। হক্কানি উলামায়ে কেরামের দেশের প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক। আপনারা বলবেন হুজুর কিভাবে? আপনারা প্রতিটা থানায় যান, মাদ্রাসা মসজিদের ইমাম খতিব আলেমের নামে একটাও মাদক চোরাচালানের মামলা দেখবেন না, একটা অস্ত্র চোরাচালানের মামলা দেখাতে পারবেন না, বর্ষদের কাতারে তাদেরকে দেখাতে পারবেন না। শুধু তাই না, বাংলাদেশের কোন ধরনের কোন রাষ্ট্রবিরোধী কাজের সাথে তাদেরকে দেখাতে পারবেন না। এমনকি এই দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা লন্ডনে, আমেরিকায়, সুইজারল্যান্ডে, কানাডায় পাঠায়, তাদের মধ্যেও কোন আলেমের নাম দেখাতে পারবেন না। এটাই প্রমাণ করে দেশপ্রেম থাকলে আলেমদের আছে, দেশপ্রেম থাকলে মুহাদ্দিসদের আছে, দেশপ্রেম থাকলে শাইখুল হাদিস উলামায়ে কেরামের আছে। যারা ঘুষ খায়, যারা দুর্নীতিবাজ, যারা অর্থ পাচারকারী, যারা কিনা দেশের সমস্ত দেশপ্রেম বিরোধী কাজের সাথে জড়িত, এরা দেশপ্রেমী নয়। আজকে এই নাকি দেশপ্রেমী হয়ে যাবে, এরাই বড় বড় দেশপ্রেমী। বলে দেশপ্রেমী নয় কেন? ভালো না বাসলে গিয়ে দেশের টাকা পেটে ঢুকায়। অবস্থাতে কিছুদিন আগে সময় নিউজ রিপোর্ট করছে 100 ব্যক্তি মিলে 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোথায়? আমাদের দেশের কোন মাননীয় এমপি মহোদয়কে তো বলতে দেখি নাই, কথা বলেন না, কোন মন্ত্রীকে তো বলতে দেখলাম না যে 100 ব্যক্তিকে ফাঁসি দেন। এরা অর্থ পাচারকারী, ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা, তাদের বিরুদ্ধে বলেন না, শুধু হক্কানি আলেমদের বিরুদ্ধে বলেন, হক্কানি আলেমদের বিরুদ্ধে বলেন। মনে রাখবেন হক্কানি আলেমরা এই দেশে যেরকম ভেসে আসে নাই, আখিরাতেও ভেসে যাবে না। আখিরাতে আল্লাহর দরবারে হক্কানি উলামায়ে কেরাম তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আলেমদেরকে সরল সোজা ভাইব না। এদেশে যে বা যারা যখন ক্ষমতায় এসেছে আলেমদের দুয়ার রেখেই এসেছে, দুয়ার ছাড়া আসে নাই। অতএব সাবধান হয়ে যাও, ভণ্ডামি বাদ দাও। তোমরা মনে করো না নিজেরা খুব শিক্ষিত হয়েছে। আরে ভাই, এখন তো সারা পৃথিবী একটা ছোট্ট ছোট্ট বাচ্চার হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তার কাছে সারা পৃথিবীর খবর আছে। মিথ্যাচার যে করছে, সত্য যেটা বলা সেটাও তো বলছে না, এটা ছোট্ট বাচ্চারাও জানতে পারছে তুমি কতটা সত্যবাদী আর কতটা মিথ্যাবাদী। এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের রব। তা খেয়াল করে বোঝার চেষ্টা করেন সমস্ত প্রশংসা কেন আল্লাহ, কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা,
আমার যুবক বন্ধুরা, সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য। আকাশ তিনি বানিয়েছেন, সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য। জমিন তিনি বানিয়েছেন, সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য। এই ভূমণ্ডল নবমণ্ডল তিনি বানিয়েছেন, সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য। খাওয়ান আপনাকে আমাকে আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ। সারা পৃথিবীতে যত কিছু আছে সমস্ত মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য আমার জন্য বানিয়ে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন সমস্ত প্রশংসা আল্লাহ? আরে পৃথিবীর সব মানুষকে খুশি করা খুব কঠিন, আল্লাহ খুশি করা সব থেকে সহজ। কোন মানুষকে খুশি করা কঠিন, আল্লাহকে খুশি করা সহজ। মাকে খুশি করা কঠিন, বাবাকে খুশি করা কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা সহজ। আমি ছোট্ট একটু উদাহরণ দিই। সমস্ত প্রশংসা কেন আল্লাহর হবে? আসমান তিনি বানিয়েছেন, জমিন তিনি বানিয়েছেন, চাঁদ তিনি বানিয়েছেন, সূর্য তিনি বানিয়েছেন, রাতের আধার তিনি বানিয়েছেন, দিনের আলো তিনি বানিয়েছেন। আল্লাহ এই জন্য ঘোষণা করেছেন সূরা আনআম, কোরআন হাকিম সূরা আনআমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী خلق السماوات والأرض وجعل الظلمات والنور وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الذين كفروا بربهم يعدلون। আর সমস্ত প্রশংসা তো আল্লাহর জন্য। আজকে মানুষের গোলামে রূপান্তরিত হয়েছে মানুষগুলো। আজকে নেতার গোলামি করতে লেগেছে, নেতার চামচামি করতে লেগেছে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর সাথে দুশ্মনী করতে আরম্ভ করেছে। আরে কোরআন কারীম খুলে দেখো, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মানুষ তোমাকে সৃষ্টি করে নাই। আজকে মানুষেরা দরবারে যায়, মানুষেরা দরগাহে যায়, মানুষেরা বাবার কাছে যায়, মানুষেরা মায়ের কাছে যায়, মানুষগুলো মানুষের কাছে গিয়ে সন্তান চায়। আল্লাহর কসম, কোন মানুষ সন্তান দিতে পারে না, কোন পীর সন্তান দিতে পারে না, কোন আউলিয়া কেরামের মধ্য থেকে কেউ সন্তান দিতে পারেন না। এমনকি তামাম নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না। সন্তান তো একমাত্র আল্লাহ দেন। এজন্য মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করে শিখায়া দিয়েছেন, আপনাকে আমাকে যিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনাকে আমাকে যিনি এই ভূমণ্ডল আর নবমণ্ডলের মাঝখানে আসার সুযোগ করে দিয়েছেন, তিনি আল্লাহ। এজন্য সমস্ত প্রশংসা তার। কোরআনে কারীম খুলে দেখেন, সূরার নামও ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতার নামও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শেষ সময়ে জীবনে বার্ধক্যে ইসমাঈল আর ইসহাককে পেয়ে প্রশংসা করেছেন আল্লাহ। প্রতিটা মা বাবা আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, আর সন্তান পেয়ে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। বাবার নয়, নেতার নয়, হুজুরের নয়, কোন পীর আউলিয়া বা নবীর নয়, কারণ সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ তাআলা তো এমন দয়াবান, আল্লাহ তাআলা তো প্রশংসার যোগ্য। এজন্য সমস্ত প্রশংসার যোগ্য আল্লাহ তাআলা। এই জন্য তিনি তার জন্য কোনো সন্তান রাখেন নাই, তিনিও কারো সন্তান নন, তার সাথে কোনো শরীক নাই। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা বানী ইসরাঈল 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ বলেন তার রাজত্বে কোনো শরীক নাই। আর আজকালকে মানুষের রাজত্ব দেখে মানুষগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে, নেতাদের পিছনে দৌড়াচ্ছে। আরে লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো অংশীদার নাই। আল্লাহ তো সমস্ত বাদশাদের বাদশা, আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো গফফার নাই। আমার ভাইরা, আজকে নেতাদের খুশি করানোর জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান করছো, আজকে লিডারদেরকে খুশি করানোর জন্য কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছ, ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছ। আমি তোমাদেরকে একটা হাদিসের ঘটনা শোনাই। তোমরা নেতাদের চাটুকারিতা যতটুকু করছো, আল্লাহর কসম এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর গোলামি করতা, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যেত, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যেত। আমি আমার কথা বলছি না, আমি তোমাদেরকে একটা হাদিস শোনাই, মন খারাপ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বান্দার আমলে খুশি হন। একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ হাদিস 3933 নম্বর হাদিস। এক ব্যক্তি আল্লাহর প্রশংসা করছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, বলে আল্লাহ প্রশংসা করেছে। ফেরেশতারা তারা আমলনামা
আমলনামায় কি সওয়াব লিখবেন অস্থির হয়ে গিয়েছেন যে আল্লাহ এমন বাক্য তো কোনোদিন শুনি নাই, কত নেকি লিখবো, কি পরিমাণ নেকি তার আমলনামায় লিখা হবে, তোলা হবে। ফেরেশতারা আল্লাহর শরণাপন্ন হয়েছেন, আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তোমার এক বান্দা এত সুন্দর বাক্যমালা দিয়ে তোমার প্রশংসা করেছে, কিন্তু এই বাক্য এর আগে আর কোনোদিন শুনি নাই, এই বাক্য এর আগে আর কোনোদিন শুনি নাই, তার আমলনামায় কি নেকি লিখবো আল্লাহ খুঁজে পাচ্ছি না। আল্লাহ তারা সব জানেন, কিন্তু ফেরেশতাদের মুখ থেকে এই কথা শোনার জন্য, কারণ বাক্যটা আল্লাহরও ভালো লেগেছে। আল্লাহ বলে, আচ্ছা বলো তো দেখি আমার বান্দা কি বলে আমার প্রশংসা করেছে। ফেরেশতারা বলে, আল্লাহ বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ বলেন, যাও, আমি আমার বান্দার এই প্রশংসা গাথামালা বাক্য শুনে এত খুশি হয়েছি যে কোনো পরিমাপ করে তার আমলনামায় নেকি লিখতে হবে না, এই বাক্যটাই তার আমলনামায় লিখে রেখে দাও। আমি আল্লাহ এত খুশি হয়েছি যে হাসরের ময়দানে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে এক প্রতিদান। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা বাবারা, আমার মায়েরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমার গলা জুড়ে আপনাদের কাছে একটা আবদার, নেতাদের পিছনে তো গোলামি করা আরম্ভ করেছেন, ছেড়ে দেন, আল্লাহর পিছনে গোলামিতে লাগেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর খুশির জন্য দৌড়ান। আরে ভাই, যাদের খুশির জন্য আপনারা দৌড়াচ্ছেন তাদেরকে যদি নিজের কলিজাটা কেটে ভুনা করেও যদি খাওয়ান, বলবে লবণ কম হয়েছে, খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার উপর খুশি। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আর আল্লাহ যে কারণে খুশি হন, এই বাক্যটাকে আল্লাহ কোরআনে হাকিমের প্রথমে জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ। জান্নাতীদের ভাষা হবে প্রথম আলহামদুলিল্লাহ। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল-আরদ নাতাবাওয়া'ু মিনাল জান্নাহ হাইথু নাশা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সূরা জুমার শেষের দিকে, একেবারে শেষের আয়াত, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল-আরদ। জান্নাতীদের প্রথম বাক্য আলহামদুলিল্লাহ, নামাজের প্রথম বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু তাই না, কোরআনে কারীমের প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আল্লাহ তাআলার জন্য প্রথম বাক্য আল্লাহ আলহামদুলিল্লাহ তুলে ধরেছেন, জান্নাতে আলহামদুলিল্লাহকে তুলে ধরেছেন। তার মানে হলো, বান্দা তুই যখন আমার কৃতজ্ঞতা আদায়কারী হস, আমি আল্লাহ তোর উপর সবথেকে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু বোঝার জন্য কথাগুলো চিন্তা করেন। আর রহমান রহিম, অত্যন্ত দয়ালু মেহেরবানি আল্লাহ, এই জন্য খুশি হন। দয়ালু না হলে তো এত খুশি হতেন না। বান্দার উপর দয়ালু, দুনিয়া আল্লাহ কাফেরের উপরও দয়ালু, মুমিনের উপরও দয়ালু, এজন্য তিনি রহমান। আর আখিরাতে আল্লাহ শুধু রহিম। আখিরাতে শুধু স্পেশাল ব্যক্তিদের উপর আল্লাহ রহম করবেন, যারা কালেমাওয়ালা। আর কালেমা ছাড়া যারা, তাদের উপর আল্লাহ দয়া করবেন না। এখন আল্লাহর দয়া চায় না, নেতা নেত্রীর দয়া চায়। এটা আমার বোঝেন নাই মনে হয়। আল্লাহর দয়া চায় না। আরে আল্লাহ তাআলা তো সূরা ফাতিহায় আপনাকে আমাকে এই মেসেজ দিয়েছেন, আর রহমানির রহিম। আর রহমানির রহিম, তিনি দুনিয়ায় দয়াবান, আখিরাতেও দয়াবান। দুনিয়ায় যদি তার দয়া কাজে লাগিয়ে তার বাধ্যগত হওয়া যায়, তাহলে আখিরাতেও দয়া অধিকারী হওয়া যায়, দয়া পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম বলে, তিনি যে রহমান, তিনি যে রহিম, তার জানান দিয়েছেন। কোরআনে কারীম করে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরা বাকারা 163 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহ থেকে দয়ালু তোমার উপর আর কেউ নাই। আল্লাহর কসম, তোমার মাও না, তোমার বাবাও না, তোমার নেতাও না, তোমার নেত্রীও না, আল্লাহ একমাত্র ইলাহ, যার থেকে দয়ালু আর কেউ তোমার জন্য হতে পারে না, যার থেকে দয়াবান আর কেউ তোমার হতে পারে না। সেদিন একটা ভিডিও দেখলাম, নেতার এক কর্মী লাইভ প্রোগ্রামে গিয়েছিলেন, কোন একটা রেডিও অথবা কোন একটা প্রোগ্রামে, সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য দেখলাম। একটা মার্ডার হয়ে গিয়েছে, তিনি সেখানে ইনভলভ ছিলেন, নেতার কথা শুনে গিয়েছেন। তিনি যখন মামলা খেয়েছেন,
খুনি হিসাবে, তখন আর নেতা চিনে না, নেতাকে ফোন দিয়ে চিনে না, নেতাকে ফোন দেওয়ায় নেতা চিনে না, নেতা আর নাই। আল্লাহর কসম, দুনিয়ার বুকে আল্লাহর বান্দা বান্দীরা যত গুনাহ করে, পাহাড়ের পর পাহাড় যদি হয়ে যায়, ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহর কসম, এটাই সত্য, এটাই সত্য। আল্লাহকে ডাকতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। কোরআন কারীম করে দেখেন, সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইদউল্লাহ কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আর রহমানুর রহিম, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। আরে আমার বান্দা, তুই আল্লাহ বলে ডাক, রহমান বলে ডাক, রহিম বলে ডাক, গফফার বলে ডাক, সত্তার বলে ডাক, ইয়া আজিজ বলে ডাক, ইয়া রহমান বলে ডাক, ইয়া রহিম বলে ডাক। যেই নামে আল্লাহকে তার বান্দা স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করতে দেরি হয় না। কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরে কি গুনাহ করেছি আপনি আর আমি। আল্লাহ তাআলা তো পাহাড় সম পরিমাণ গুনাহের পরে বলেছেন, মুমিনের তো গুনাহ বলি এইটা, সে গুনাহ করবে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মুমিন তো এমন নয় যে গুনাহের পরে ইস্তেকামত থাকবে, গুনাহের উপর অটল থাকতে পারে না। মুমিনের যদি ভুলে গুনাহ হয়ে যায়, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, ইস্তেকামত থাকবে না, অটল থাকবে না, বারবার গুনাহ করবে না। মুমিন যদি আল্লাহর কাছে গুনাহ চায়, তওবা করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার প্রতি কেমন দয়ার দৃষ্টি দান করবে, আল্লাহ তাআলা তার উপর কেমন খুশি হন। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, একটু উদাহরণ দিতে চাই। হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 3470 নম্বর হাদিস। ইমাম মুসলিম আলাইহি রাহমাহ এই ঘটনাকে তার মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এক ব্যক্তি ছিল পূর্বের জামানায় খুন করতে 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 99টা খুন করেছে, একটা না দুইটা না, অন্যান্য পাপ তো সীমা অতিক্রম আরো আগে হয়েছে। অনুশোচনা এসেছে মনের ভেতরে যে না, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরে ভাই, ক্ষমা কেন আল্লাহর কাছে চাইবো? কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াত 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হইস না। আজকে এই কথাগুলো এই জন্য বলছি, আমি দেখতে পাচ্ছি কিছু নাস্তিক নেতাদের অধীনে থেকে, তাদের আড়ালে থেকে, তাদের অনুসরণ করে করে যুবকগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে, দাজ্জাল আসার আগে কাফের হয়ে যাচ্ছে, দাজ্জাল আসার আগে জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, অসুবিধা নাই। আল্লাহ কেমন ক্ষমাকারী, একটু চিন্তা করে দেখেন। ইমাম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা উল্লেখ করেছেন। 99টা খুন করার পর অনুশোচনা জেগেছে কলবের ভিতরে, অন্তরের ভিতরে। দৌড়ে গিয়ে একজন রাহেবের কাছে হাজির হয়ে বলছে, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? তিনি রাগ হয়ে গেলেন, এত বড় অপরাধী, এত বড় খুনি, তোমাকে ক্ষমা করার জন্য আল্লাহ ঠেকা বলে নাই, ধমক দিয়ে বের করে দিয়েছেন। লোকটি রাগান্বিত হয়ে বলল, ক্ষমা যেহেতু পাবোই না, তাহলে তোমাকেও রাখবো না। আরেকটা খুন করে 100টা করেছে, 100টা করার পরও তার ভিতরে অনুশোচনা কাজ করেছে, তার ভিতরে অনুশোচনা কাজ করেছে যে না, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে, চাইতেই হবে, এছাড়া বিকল্প কোনো কাজ নাই। আবার দৌড়াতে দৌড়াতে আরেকজন আলেম রাহেবের কাছে গিয়ে হাজির হয়েছে, বলছে, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? আলেম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে। তুমিও নিরাশ হয়ো না, তুমিও হতাশাগ্রস্ত হয়ো না, আসো তওবা করো, ইস্তিগফার করো, কালিমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ালেন, তওবা ইস্তিগফার করালেন, কালিমা পড়ে ঈমানকে নবায়ন করালেন, সমস্ত পাপাচার থেকে মুক্ত থাকার জন্য তাকে নসিহত করলেন। জীবনে যে পাপ করেছো, যে অন্যায় করেছো, আর কোনোদিন করবা না বলে, হুজুর আর কোনোদিন করবো না। জীবনে যা যা অন্যায় করেছো আর করবো বলে, না করবো না। অনুশোচনা কাজ করেছে। আলেম তাকে দিক নির্দেশনা দিলেন, তওবা ইস্তিগফারের পরে তুমি যে এলাকায় থাকো, এলাকার মানুষেরা ভালো নয়, এলাকার লোকেরা ভালো নয়, যদি তাদের সঙ্গে থাকো তাহলে আবার তুমি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা আছে। এক কাজ করো, আমি তোমাকে একটা এলাকার কথা বলে দিচ্ছি, ওই এলাকায় চলে যাও, ওখানে আল্লাহর নেককার বান্দাদের বসবাস আছে, ওখানে গিয়ে থাকতে থাকো, তাহলে তুমি আর অন্যায়ের দিকে ফিরে যাবে না। কারণ ওখানে অধিকাংশ মানুষগুলো ভালো। লোকটা ওই পথের দিকে রওনা করলো ভালো থাকার জন্য, পেছনের দিকে ফিরে যায়নি, পেছনের দিকে ফিরে যায়নি, পেছনের দিকে ফিরে যায়নি, ওদিকে রওনা করেছে। হ্যাঁ, আজরাইল এসে হাজির হয়ে গিয়েছেন জান কবজের জন্য। জান কবজ করে নেওয়া হলো, নিথর দেহটা মাটিতে পড়ে রইল, নিথর দেহটা মাটিতে পড়ে রইল। আহা,
এই কথা কে একবার চিন্তা করেছি যে আমি রাফি বিন মরিল এই কথার পরের বাক্যটা মিলাতে পারবো কি না? সত্যি আল্লাহর কসম আমার নাই, আমার যুবক ভাইয়েরা তোমারও নাই, আমার নেতৃবৃন্দ যারা কিনা কোরআনের বিরুদ্ধে আচরণ করো, ইসলামের বিরুদ্ধে আচরণ করো, আল্লাহর কসম এই শক্তি তোমাদেরও নাই, তোমাদেরও নাই। একটু বোঝার চেষ্টা করো, লোকটা মরে গিয়েছে, মৃতর দেহ পড়ে আছে, জান্নাতের ফেরেশতারা এসেছে তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা এসেছে তার রূহটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা লেগে গিয়েছে, কে নিবে কে নিবে না, কে নিয়ে যাবে কারা আবার রেখে যাবে, উভয়ের মধ্যে বাকবিতণ্ডা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন ফেরেশতাকে মানবরূপী তাদের মাঝখানে বিচারক হিসেবে পাঠিয়ে দিয়েছেন, যাও তুমি বিচারটা করে দাও। বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। তিনি হাজির হলেন, আবির্ভাব হলেন, বিচার হয়, বিচারপতি হয়, বিচারক হিসেবে আবির্ভাব ঘটলো তার। দুবাইয়ে তার কাছে বিচার দায়ের করলো যে এই লোকটা আমরা এই জন্য জান্নাতে নিতে চাই, এই জন্য জাহান্নামে নিতে চাই। জান্নাতের ফেরেশতারা বললেন লোকটা তাওবা করার পর একটাও গুনাহ করে নাই, এই জন্য তার লোকটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর জাহান্নামের থেকে আসা ফেরেশতারা বললেন এই লোকটা 100টা খুন করার পর একটাও নেক আমল করে নাই, এই জন্য তার লোকটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসছি। বিচারক রায় দিয়ে দিলেন, আচ্ছা দেখো তো সে কি, যেহেতু সে ভালো হয় অতীত ছেড়ে দিয়ে পূর্বের সব লাইফ চেঞ্জ করে দিয়ে ভালো হওয়ার জন্য তাওবা ইস্তিগফার করার পরে ভালো মানুষের এলাকার দিকে রওনা হয়েছিল, আচ্ছা দেখো তো কার দিকে তার দূরত্ব বেশি, আর সে কাদের নিকটবর্তী, খারাপ লোকদের এলাকার নিকটবর্তী না ভালো মানুষের লোকদের এলাকার নিকটবর্তী? রাস্তা মাপা হলো, পরিমাপ করে দেখা গেল যে খারাপ লোকদের সাথে তার দূরত্ব অনেক বেশি আর ভালো মানুষের সাথে তার দূরত্ব খুব কম। ফেরেশতা রায় দিয়ে দিলেন বিচারক যে যাও, যেহেতু তাওবা ইস্তিগফার করার পর ভালো মানুষের দিকে তার সম্পর্কটা কাছাকাছি ছিল, এই জন্য তার রূহটা জান্নাতের ফেরেশতারা আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমি আমার ভাইদের বলছি, আমি আমার যুবক ভাইদের বলছি, এখন সময়, দাজ্জালের ফিতনা আসার আগে ঈমানটা নষ্ট করো না, ঈমানটা নষ্ট করো না। ঈমান অনেক দামি, ঈমান অনেক দামি, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দামি কালেমা, অনেক দামি কালেমা। ঈমানটা নষ্ট করো না, ঈমানটা নষ্ট করো না। হক আর বাতিলের দ্বন্দ্ব হয়েছে, তোমার বাতিল সব সম্পর্ক ছেড়ে দিয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকো। মৃত্যু হলে আল্লাহর কসম আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। ভালো মানুষের সাথে সম্পর্ক করো, খারাপ মানুষের সাথে সম্পর্ক করো। নাস্তিকদেরকে নেতা মাইনো না, যে দলই করো, আমি না করছি না, করতে করো, কিন্তু তোমার নেতা যেন বেনামাজি না হয়। কথা বলেন, যে দল করেন করেন, অসুবিধা নেই, নেতা যেন বেনামাজি না হয়, নেতা যেন নাস্তিক না হয়, নেতা যেন মুরতাদ না হয়, নেতা যেন কাফের না হয়। কথা মনে থাকবে, তাইলে নেতার আদেশ কুফরি আসবে, তাইলে নেতার আদেশ হারাম কাজ করার জন্য আসবে। আর নেতা যদি নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার হয়, যে দলেরই হোক, যে দলেরই হোক, তাহলে তার থেকে অন্তত পক্ষে ইসলাম বিরোধী কোনো কথা কর্মীকে মানার জন্য দিবে না। বলেন ঠিক কিনা বেশি? আরো জোরে বলেন ঠিক কিনা বেশি? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখায় দিই তো, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, হকের বিরোধিতা করব না, হক্কানি আলেমদের বিরোধিতা করব না। হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহের উপর চলা, আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন। আতমা আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুযোগ হলে সূরা ফাতিহার তাফসীর আরেকদিন হবে, আজকে শুধু পরিচয় করিয়ে দিয়ে গেলাম যে এই সূরাটা খুব জরুরি, সবাই সই করে নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।